যে কোর্টের, ওই কোর্ট থেকে এখন তোমাদের মৃত্যুদণ্ডের রায় দেয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেদিন আসলেই আসল কাহিনী যেদিন হবে, যদি আল্লাহ কপালে রাখে আর কি, আমার ধরনের কিসের পাকুন্দিয়া আর কিসের কিশোরগঞ্জ, গোটা বাংলাদেশের মিষ্টির দোকান একটাও খালি থাকবে না ইনশাআল্লাহ। গতকালের তারিখটাও যেমন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা বুঝবেন না এটার কদর। আমাদের যাদের জীবনের অনেক সময় হারিয়ে গিয়েছে কাশিমপুরের চার দেয়ালের ভেতরে, আমরা বুঝি এটার কদর। একটা বছর তো আর ফিরে আসবে না, যতই রায় হোক, যতই তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, হারানো দিনগুলো তো আর ফিরে আসবে না। কিন্তু নিজের হারানো দিন ফিরে আসুক বা না আসুক, ক্ষয়ক্ষতি যা হয়েছে তা পোষানো যাক বা না যাক, শুধু আমি কেন, এই পাকুন্দিয়ার ঘরে ঘরে খোঁজ নিলে এমন কত মানুষ পাওয়া যাবে নিজের ঘরেও হয়তো ঠিকভাবে থাকতে পারে নাই, মামলার বোঝা কাঁধে নিয়ে কাউকে ক্ষেতের মধ্যে, কাউকে নদীর কিনারে পর্যন্ত রাত কাটাতে হয়েছে। সব সময় কি আতঙ্ক? জেলে গেলে তাও তো আতঙ্ক কমে, কারণ জেলের মধ্যেই ভয় লাগে না, আবার মনে হয় ঢুকাবে জেলে, আছেই তো জেলে, আর কিসের ভয় আছে? এজন্য জেলে ওপেন অনেক কথা বলা যায়, মন খুলে, কোনো ভয়টয় লাগে না যে দেয়ালেরও মনে হয় কান আছে। কেন? আরে কান থাকলেই কি আর নাক থাকলেই কি আর চোখ থাকলেই কি, আছেই তো বেটা জেলে, আর ঢুকাবি কিসে? কিন্তু যারা বাহিরে থাকে অল টাইম ভয় লাগতে থাকে, যদি অ্যাম্বুলেন্সও যায় মনে হয় এই বুঝিয়ে আসলো, এই বুঝিয়ে আসলো, আমারে ধরে নিয়ে যাবে বলে। হায় আল্লাহ, কি দিন যে কেটেছে, এখনো মাঝে মাঝে মনে পড়লে অবাক লাগে, কি দিনগুলো যে কেটেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেদিন হাজ্জাজ বিন ইউসুফ মারা যায়, এই সংবাদ যখন হাসান বসরির কানে পৌঁছায়, হাসান বসরির নাম তো শুনেছেন, সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি উম্মতকে একটা জালেমের হাত থেকে মুক্তি দিয়েছো। তা আমরা তো সেই হাসান বসরি উত্তরসূরি, আমরা তো সেই হাসান বসরি উত্তরসূরি। আলহামদুলিল্লাহ, দিলের মধ্যে আনন্দ কাজ করে, যদিও আমাদের হারানো ক্ষতিগুলো ফিরে আসবে না, লেকিন গোটা জাতির জন্য একটা বার্তা তো হবে যে আগামী দিনে আবারও কেউ যদি ফেরাউন হতে চায়, আবারও কেউ যদি জুলুম এবং ফ্যাসিবাদকে জিন্দা করতে চায়, ইতিহাস কাউকে মাফ করবে না, কাউকে মাফ করবে না। একদিন না একদিন, একদিন না একদিন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে কাকতালীয় ভাবে আমার সামনে ছবিটা আসলো, আমরা কয়েকজন আলেম ঘুরপাক খাচ্ছি কোর্টের বারান্দায় বারান্দায়, দিলটা জুড়ায় গেল। এক সময় আমাদেরকে নিয়েছিল বারান্দায়, যে কোর্টের, ওই কোর্ট থেকে এখন তোমাদের মৃত্যুদণ্ডের রায় দেয়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেদিন আসলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। আমাদের জন্মেরও কতকাল আগে উনি দাওরে হাদিসে শেষ করেছেন 1969 সালে, তা হযরত আতাহার আলী রহমাতুল্লাহির হাতে। আলহামদুলিল্লাহ, এই বয়সে আল্লাহ তাআলা যে জজবা তার ভেতরে রেখেছেন, ঈমানের যে আগুন তার ভেতরে রেখেছেন, সুবহানাল্লাহ, এগুলোই যদি আমরা নবীন প্রজন্ম ধারণ করতে পারি, আগামীর বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তো মাত্র তো রায় হলো, আসল কাহিনী যেদিন হবে, যদি আল্লাহ কপালে রাখে আর কি, আমার ধরনের কিসের পাকুন্দিয়া আর কিসের কিশোরগঞ্জ, গোটা বাংলাদেশের মিষ্টির দোকান একটাও খালি থাকবে না ইনশাআল্লাহ। ক্ষমতার আগে, নির্বাচনের আগে কেউ কেউ মদিনা সনদ দিয়ে দেশ চালাবে এমন লোভ দেখিয়েছিল। শুনতে তো ভালোই লাগে মাশাআল্লাহ, বাংলাদেশে বসেই যদি মদিনার ফ্লেভার পাওয়া যায়, এখানে বসেই যদি এই দেশটাকেও এক টুকরা সোনার মদিনা হিসেবে দেখা যায়, এর চাইতে বড় গর্বের বিষয় কি হয়? লাস্টে দেখা গেল, হ্যাঁ, এই মদিনা তোমরা যেই মদিনা ভেবেছো সেটা না। মদিনা বলতে একটা তো বুঝি মক্কা মদিনা, আর মদিনার আরেকটা শাব্দিক অনুবাদ আছে আরবিতে, মদিনাতুন মানে হলো শহর, মাদিনাতুন মানে শহর, কারিয়াতুন মানে গ্রাম। তাহলে মদিনা সনদ দিয়ে দেশ চলবে, আল্লাহর বান্দা কি উদ্দেশ্য নিয়েছে এটা সেই ভালো বলতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় যেখানে মদিনা বলতে ওই ডিকশনারির অর্থ আর শাব্দিক অর্থ বুঝিয়েছে, মদিনা নামক জায়গা না, মানে শহরের সনদ দিয়ে দেশ চলবে। তবে কোন শহর? ঢাকা শহর না, অন্য কোনো শহর না, এটা হলো দিল্লি নামক বিশেষ একটা শহর, ওই শহরের সনদ দিয়ে দেশ চলবে। এর জন্য যদি আমার মতো হাজার হুজুরকেও জেলে ভরা লাগে, সমস্যার কি আছে? তো বলছিলাম, নবী মুসা এই বিপদ থেকে মুক্তি পেয়ে শুকরিয়া হিসাবে কি করলেন? রোজা রাখলেন। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ। ইহুদিরা বলল, ওই যে নবী রেখেছেন, আমরা তো নবীর উম্মতি মনে করি নিজেদেরকে, সুতরাং নবী মুসার অনুসারী হিসাবে আমরাও রোজা রাখি মুহররম মাসের 10 তারিখে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাই নাকি? নবী মুসা এদিন রোজা রেখেছেন শুকরিয়া হিসাবে, আর তোমরা এদিন রোজা রাখো নবী মুসার অনুসরণ হিসাবে। তাহলে শোনো, তোমাদের চাইতে নবী মুসার অনুসরণের বেশি হকদার আমি, কারণ সমস্ত নবীরা ভাইয়ের মতো, আপন ভাইয়ের চাইতে আরো কাছের ভাইয়ের মতো। আল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাত উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ, সুতরাং ফানাহনু আহাদ
আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মুসার অনুসরণের বেশি হকদার আমি, সুতরাং আমিও রোজা রাখবো আশুরার দিনে। হে আমার সাহাবীরা, তোমরাও রোজা রাখতে শুরু করো আশুরার দিনে। কিভাবে শুকরিয়া আদায় করলেন আল্লাহ? তো আমাদেরকে মাঝে মাঝে এরকম পরিবেশ করে দেন আর কি। আমার জানা মতে 74 বার আছে ফেরাউন কোরআনের মধ্যে, একবার দুবার না, কয়বার? 74 বার। প্রত্যেকবার তেলাওয়াত করলো 50 নাকি, মাশাআল্লাহ। ফেরাউন লিখতে 5টা অক্ষর লাগে, ফা, রা, আইন, ওয়াও, নুন। কোরআনে এক অক্ষর পড়লে কয় নাকি? 10 নাকি। তাহলে 5 অক্ষর পড়লে কয় নাকি? 50 নাকি সর্বনিম্ন। নামাজে দাঁড়িয়ে পড়লে নাকি আরো বেশি, রোজা রমজানের দিনে পড়লে নাকি আরো বেশি, আল্লাহর ঘরে হজ ওমরায় গিয়ে পড়লে নাকি আরো বেশি। তাহলে এক ফেরাউনের নাম দিয়ে এক খতম কোরআন পড়লে কি পরিমাণ নাকি কামাই করে চিন্তা করেছেন? অথচ আমার নাম নিলে কয় নাকি, আপনার নাম নিলে কয় নাকি, মাহফিলে যত হাজার লোক আছে সবার নাম নিলে কয় নাকি, অথচ এক ফেরাউনের নাম এমনি নিলে না, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ওর নামটা উচ্চারিত হলেও 50টা করে নাকি। কেন? কেন? এ কারণে না যে সে অনেক বড় বুজুর্গ ছিল। এটাই যদি হতো, কোরআনে মোহাম্মদ শব্দটা মাত্র 4 বার এসেছে। কয়বার? মাত্র 4 বার, যার একটা তো আমি তেলাওয়াত করলাম সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। এরকম মোট 4 বার। আর ফেরাউনের নাম কয়বার? 74 বার। কেন? ফেরাউনের মাকাম অনেক ঊর্ধ্বে, ফেরাউনের শান অনেক ঊর্ধ্বে না, আকাম এত করা করেছে, জুলুম এত করা করেছে যে এখন শয়তানি ভণ্ডামি বোঝানোর জন্য আর নামটাই একটা উদাহরণ হয়ে গিয়েছে। এখন কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েত তো দিতে হবে, গাইডলাইন তো দিতে হবে, বার্তা তো দিতে হবে। কোরআন তো একদিনের জন্য না, 10 দিনের জন্য না, 1 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত যতদিন আসুক সমস্ত মানুষের জন্য। তো আমার আল্লাহ এমন একজনকে উদাহরণ বানালেন যাকে দিয়ে আমার আল্লাহ জালেম এবং জুলুমের পরিণতি গোটা জাতিকে বুঝায় দিলেন। এক ফেরাউনের গল্প এজন্য শোনান নাই যে কোরআন গল্পের বই, কোরআন ইতিহাসের বই, কোরআন বিভিন্ন কিচ্ছা কাহিনীর বই। আরে না, কোরআন তো যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতে আল্লাহ পরিচয় দিয়েছেন এটা ইতিহাস বা গল্প বা কিচ্ছা কাহিনীর বই না, এটা হলো হেদায়েতের কিতাব। এটা হলো হেদায়েতের কিতাব। এর প্রতিটা আয়াত হেদায়েত, প্রতিটা বাক্য হেদায়েত, প্রতিটা শব্দ হেদায়েত, প্রতিটা জের জবর পেশ নোক্তা সবই হেদায়েত। কোরআনে এমন একটা কথা নাই যেটা অনর্থক, এমন একটা শব্দ নাই যেটা মূল্যহীন, যেটা অপ্রয়োজনীয়। তাহলে সেই কোরআনে 74 বার ফেরাউন এসেছে কেন? সিরফ এবং সিরফ এ কারণে এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত আরো বহু ফেরাউন আসবে। থিম একই থাকবে, জাস্ট ওয়ালপেপার যুগে যুগে চেঞ্জ হতে থাকবে। তো কিয়ামত পর্যন্ত যত ফেরাউনে আসুক না কেন, তাদের মোকাবেলায় তুমি জামানার মূসা হয়ে হাতে আসা নিয়ে, আসামানি লাঠি হাতে আসা নিয়ে কিভাবে মোকাবেলা করবে, কিভাবে ফেরাউনের অহংকারকে ধুলার সাথে মিশায় দিবে, কিভাবে তার জুলুমকে অবসান ঘটাবে, কিভাবে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াবে, সেই সবক আল্লাহ দিয়েছেন কোরআনের এই আয়াতগুলোতে। এমনি এমনি না, এমনি এমনি না। না হলে আশুরার রোজা রাখেন না আপনারা? রাখেন না আপনারা? আশুরার রোজা রাখা কি সুন্নত? আশুরার রোজা রাখা কি সুন্নত? এমনকি এক সময় তো আরো গুরুত্বপূর্ণ ছিল। রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে তো আরো গুরুত্বপূর্ণ ছিল। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত সুন্নত। কেন সুন্নত? কেন সুন্নত? এ কারণেই সুন্নত, আল্লাহ রাসূলের হাদিস খুললে দেখবেন, নবীজি হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনায়, গিয়ে দেখলেন সেখানে ইহুদি জাতি আছে। ইহুদি জাতি রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই দিন কেন রোজা রাখো? মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনের তাৎপর্য কি, মহিমা কি, রহস্য কি যে দিনটা তোমরা রোজা রাখছো? তারা বলল, এটা হলো ওই দিন যেদিন আল্লাহ নবী মূসাকে এবং তার কওমকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন আর তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। এ কারণে নবী মূসা আলাইহিস সালাম পরবর্তী জীবনে হিসাবে রোজা রেখেছেন। কারণ মুসলমানের শুকরিয়া তো আল্লাহর নাফরমানি দিয়ে হবে না, যে চল আমরা বছরে এই দিনটাকে স্মরণীয় রাখি। কিভাবে? এই দিন গান বাজনা করি, এই দিন ডিজে পার্টি করি, এদিন বিভিন্ন উৎসব করি, যেগুলো করে আর কি বাংলাদেশে। প্রতিটা দিবসকে নষ্ট করে বিভিন্ন অপকর্ম আর বিভিন্ন পাপ দিয়ে। অথচ তোমার দিলে যদি আসলে আল্লাহর প্রতি মুগ্ধতা থাকে, তোমার তো দরকার ছিল ইবাদত করে আল্লাহকে খুশি করার চেষ্টা করা। যেমন নবীকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবার কেন রোজা রাখেন? তিনি বললেন একাধিক কারণ, এর মধ্যে একটা এটাও বললেন, যাকা ইয়াউমুন উলিদতু
ফিহি, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে। তো আসল কারণ এটা না, আসল কারণ হলো সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর সামনে হাজির করা হয়ে থাকে। আর নবী বলেন আমি চাই আল্লাহ দেখুক, আমার আমলের মধ্যে এটা লেখা থাকবে। আর যেই সময় আল্লাহ আমার আমল দেখছে ওই সময় আমার আমল চলছে, অর্থাৎ আমি রোজাদার, যতক্ষণ ইফতার না করব পুরো টাইম আমার আমল চলছে আর চলছে আর চলছে। পাশাপাশি এটাও বললেন যে সোমবার আমার জন্ম হয়েছে। তো মুসলমানের করণীয় তো এটা, শুকরিয়া প্রকাশ করতে গিয়েও ইসলামের সীমাকে লঙ্ঘন না করা। আমাদের তো আবার এগুলো মনে থাকে না। বাচ্চার মুসলমানের সময়, বিয়ে শাদীর সময়, ওলিমার সময়, বিভিন্ন উৎসবের সময় কেমন যেন একটা ফতোয়া হয়েছে সব জায়গায় ধর্ম টানতে হয় না হুজুর, এগুলো বিয়ে শাদীর ব্যাপার, সব জায়গায় ধর্ম টাইনেন না। তো ভাই ধর্ম টানবোটা কোথায়? কান্নার সময় ধর্ম টানা যাবে না, কারণ এখানে তোমার আলাদা আবেগ আছে। হাসির সময় ধর্ম টানা যাবে না, এখানে তোমার ভেতরে আলাদা ফিলিংস কাজ করছে। তো ধর্ম টানবো কোন সময়? খালি চিপায় পড়লে ধর্ম টানবো? জেলে ঢুকলে আল্লাহ ছাড়া আর কে মুক্তি দিবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব ধার্মিক হয়ে গেলাম, তুমি বাঁচায় দাও। অথবা কোনো বিপদে পড়েছি, ওই সময় ধর্ম টানবো, আয় আল্লাহ তুমি ছাড়া আর কেউ পারবে না আমারে বাঁচাতে, একমাত্র তুমি রক্ষাকর্তা, তোমার সাহায্য প্রার্থী হলাম। আর এগুলোর তো ধর্ম মানা বলে না, এগুলোকে ধর্ম ব্যবহার করা বলে। ধর্মকে কাজে লাগিয়ে আল্লাহর থেকে কিছু সুবিধা হাসিল করা। যেমন কিছু মানুষ আছে কোরআনকে হেদায়েতের কিতাব মানে না, তবে কোরআন থেকে আবার বরকত নিতে নারাজ না। অর্থাৎ তার বাবা মারা গিয়েছে, লাগা কোরআন খতম, বিদেশের ভিসা হচ্ছে না, আরে লাগা কোরআন খতম, আরে কোনো একটা বিপদ কোনোভাবেই দূর হচ্ছে না, লাগে কোরআন খতম। কিন্তু তাকে বলবেন কোরআন দিয়ে জীবন গড়, কোরআন দিয়ে পরিবার গড়, কোরআন দিয়ে ব্যবসা কর, কোরআন দিয়ে তোর প্রতিটা জিনিস সাজা, তখন বলবে না না এটা তো পারবো না। তাহলে কোরআন কেমন যেন তার কাছে শুধু বিপদ থেকে বাঁচার জাস্ট একটা মাধ্যম, আর বিপদ কেটে গেলে তখন আর কোরআনের কথা মনে থাকে না। এই মানুষগুলো আর মক্কার মুশরিকদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। মক্কার মুশরিকরা এমনি আল্লাহকে ডাকতো না, হাজার দেবদেবী বানিয়ে রেখেছিল। কিন্তু আল্লাহ কোরআনে বলেন যখনই তারা নৌকায় উঠতো, এই নৌকা আবার আওয়ামী লীগের নৌকা ওইটা না, মানে সমুদ্রে যেটা চলে আর কি, নৌযান, ফাইদা রাকিবু ফিল ফুল, আল্লাহ বলেন যখন তারা নৌযানে উঠতো আর সামুদ্রিক ঝড়ের কবলে পড়তো তখন আর দেবদেবীর কথা মনেই আসতো না। সব বাদ দিয়ে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহকে ডাকতে শুরু করতো। ফালাম্মা নাজাহুম ইলাল বার, আল্লাহ যখন মুক্তি দিয়ে আবার পারে নিয়ে আসতো, ইযা হুম ইউশরিকুন, আল্লাহ শেষ, আল্লাহ শেষ, এবার আগের মতো শিরকে লিপ্ত হতো। এজন্য দেখেন না বিগত দিনে এমনও হয়েছিল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রথমে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল একজন, দুজন, তিনজন না, আরো বেশি ছিল। লেকিন একজন পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হয় নাই, তার আগেই আল্লাহর মেহমান হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছিল। এখানেও আমার আল্লাহর বিশেষ হিকমত আছে, বিশেষ রহস্য আছে। তো এই যে আল্লাহ তাআলা প্রথমে শুরু করলেন এটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি, তবে তিনি, অবশ্য তিনি আল্লাহর রাসূল। তাহলে আগে পিতা দিয়ে শুরু, পরে আবার রাসূল, এই আলোচনাটা এভাবে আনা হলো কেন? আনা হয়েছে এ কারণে উম্মতের জন্য নবী, উম্মতের জন্য নবী রুহানি পিতাই হয়ে থাকে। তাহলে আল্লাহ প্রথমে ক্লিয়ার করে দিচ্ছেন যে জন্মদাতা পিতা বলতে যা বোঝায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এমন কোন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্মদাতা পিতা নন, কিন্তু গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহর রাসূল হিসাবে তিনি রুহানি পিতা। এমন পিতা, আমাদের বাবারা তো আমাদেরকে দৈহিক জন্ম দিতে পারে, কিন্তু এই নবীর আদর্শ যদি ভেতরে না ঢোকে রুহানি জন্ম আর কারো হয় না পৃথিবীর মাঝে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতে গিয়ে সিরিয়ালটা এভাবেই রেখেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান তো আল্লাহর নাম, তো রহমান আল্লামাল কোরআন মানে শেখালেন কোরআন, খালাকাল ইনসান মানে সৃষ্টি করলেন মানুষ বা ইনসান। তাহলে আগে তো সৃষ্টি করে পরে না শিক্ষা দেয়, কিন্তু আল্লাহ বলছেন কিভাবে?
কিভাবে? রহমান আল্লাহ শিখালেন কোরআন, শিখালেন কোরআন, সৃষ্টি করলেন ইনসান। বাহ্যিকভাবে মনে হবে সিরিয়াল তো একটু উল্টা উল্টা লাগে। সৃষ্টির আগে আবার শিক্ষা করে কিভাবে? আগে তো সৃষ্টি হয়, পরে না শিক্ষা লাভ করে। আপনি কি জন্মের আগে এসএসসি পাস নাকি? একজনে থাকলে হাত তুলেন যে হুজুর আমি জন্মের আগেই মেট্রিক পাস করে অটো দুনিয়াতে এসেছি। আগে না সৃষ্টি হয়, আগে না জন্ম হয়, এরপর না শিক্ষা আসে? আল্লাহ এভাবে বললেন কেন? কারণ এর ভেতরে একটা লুকায়িত বার্তা আছে। বার্তা হলো যে মানুষ যদি তার ভেতরে কোরআনের ন্যূনতম ছিটে ফোটাও না থাকে, কোরআনের শিক্ষার কোনো কিছু তার ভেতরে যদি না থাকে, দেখতে তাকে মানুষ মনে হলেও আসলে ইসলামের নজরে তাকে একটা অমানুষই বলে। আবু জাহাল একসময় লোকে তাকে চিন্তা আবুল হাকাম নাম। আবুল হাকাম মানে মহাজ্ঞানী, দুইটার কোনোটাই তার নাম না। আবুল হাকামও নাম না, আবু জাহালও নাম না। তার নাম হলো আমর, বাবার নাম হলো হিসাম। একসাথে মিলিয়ে বলে আমর বিন হিসাম। বিন মানে হলো পুত্র। আরব দেশে ওই পুত্রের নামের সাথে বাবার নাম দাদার নাম মিলিয়ে বলার একটা ট্রেন্ড, একটা প্রচলন আছে। এমনকি মানুষ তো মানুষ, ওরা উট পর্যন্ত উটের নাম রেখে উটেরও 6 পুরুষ 7 পুরুষের বংশ অনেক সময় বলে ফেলতে একসাথে। তো এখন আমর বিন হিসাম এই নামটাই লোকে ভুলে বসেছে। আমি যদি এই মাহফিলে 10 বার উচ্চারণ করি আমর বিন হিসাম এটা বলেছে, আমর বিন হিসাম ওটা করেছে, লোকে বলবে এইটা আবার কেটা? এটা মনে হয় অনেক বড় বুজুর্গ বা কোনো মাদ্রাসার মুহতামিম বা কোনো শাইখুল হাদিস। আসলে অন্য কেউ না, সে হলো আবু জাহাল। আবু জাহাল অর্থ গণ্ডমূর্খ, এটা তার নাম না। ইসলাম আসার আগে, আল্লাহ রসুলের দাওয়াত শুরু হওয়ার আগে তাকে আবু জাহাল বলে কেউই চিনত না। তাকে চিনত আবুল হাকাম নামে, মহাজ্ঞানী। কিন্তু আল্লাহ নবী এসে শিখায় দিলেন, বুঝায় দিলেন, আরে তুমি যত বড় জ্ঞানী হও না কেন, যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, যে জ্ঞান দিয়ে রসুল চেনা যায় না, যে জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করা যায় না, যে জ্ঞান দিয়ে কোনটা আলো কোনটা অন্ধকার এতটুকু ন্যূনতম জিনিসও বোঝা যায় না, সেটাকে জ্ঞান বলে আখ্যায়িত করলে জ্ঞানের অপমান ছাড়া ভিন্ন কিছু হয় না। সুতরাং এখন থেকে তুই আর মহাজ্ঞানী না, এখন থেকে তুই গণ্ডমূর্খ, মহামূর্খ। আরবিতে আবু জাহাল। ওই আবু জাহাল শব্দ এমন ভাবে লেগেছে আর নামের সাথে আসল নামই লোকে ভুলে গিয়েছে। অনেকে নিজে গিয়েছে নামটারে পর্যন্ত বরবাদ করে ছেড়েছে। যেমন ফেরাউন, সবাই তো ভাবে ফেরাউন একটা লোক ছিল, এই লোকটা অনেক বড় জালেম ছিল। অথচ বাস্তবতা হলো ফেরাউন নামে কোনোদিন কোনো মানুষ এই পৃথিবীতে ছিলই না। ফেরাউন নামে কোনো মানুষ এই পৃথিবীতে কোনোদিন ছিলই না। তাহলে বলবেন ওই যে কোরআনে জায়গায় জায়গায় আছে ফেরাউন,